কথা বুঝেননি মনে হয়। ওর মাযহাবে থাকা লাগবে। হাদিসে আছে কিন্তু ওর কিসে নাই? মাযহাবে নাই। এরকম হুজুর মাটির ওপরে থাকার চাইতে মাটির নিচে থাকা ভালো। যেই মাযহাব মানতে গেলে রাসূলের হাদিসকে অবমাননা করা হয়, এই রকম মাযহাব মাটির ওপরে থাকার চাইতে এরকম মাযহাবকে কবর দেওয়া ভালো। আশ্চর্য কথা, আপনি কাকে কি বলছেন যে হাদিসে আছে? তোমার আর এক শয়তান বলছে কি যে রাফালাইদাইনের সব হাদিস আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। কেন? আমাদের মাযহাবে নাই তাই। ও বিশ্বাস করে মানে না কেন? ওর কিসে নাই? মাযহাবে নাই তাই। ওর মাযহাবে যদি বলে যে গু খাও, গু খাবে, খায়ও তো তাই। বুঝেননি মনে হয় কথা? খায়ও, গো খায় এরা। তোমার এই যে একটা কেতাব পাওয়া যায় সহি ভেজালে আমল, এটা ভেজালে আমল আছে না? আমারই ভুল হয়েছে, তোমারটা ঠিক। কি ফাজাইলে আমল? তো ফাজাইলে আমলে দেখবে তুমি আগামীকাল সকালে তোমার হুজুরকে নিয়ে দেখবে 858 পৃষ্ঠাতে লিখছে, লেখক জাকারিয়া লিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মরা রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে পুঁতে রাখো, মাটির নিচে পুঁতে রাখো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু গোপনে আড়ালে গিয়ে রক্ত খেয়ে নিয়েছে। আল্লাহর নবী বললেন, কি করলে আমার রক্ত? তো বলছে, আল্লাহর নবী আমি খেয়ে নিয়েছি। তখন আল্লাহর নবী বলছেন, আমার রক্ত যার শরীরের ভিতরে যাবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যদিও হাদিস জাল, মিথ্যা কথা। এই হাদিসটা লিখার পরে লেখক জাকারিয়া আবার শয়তানের পক্ষ থেকে লিখছে, যেহেতু রসুলের রক্ত খাওয়া জায়েজ, সেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়া জায়েজ। নগদ লিখা আছে তোমার, তুমি দেখো আজকে ফাজাল আমলটা 858 পৃষ্ঠা হেকায়াতে সাহাবা। এখন আল্লাহর নবী বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীর উত্তরসূরি। আলেম ওলামা নবীর কি? উত্তরসূরি। আর এদেশের যারা বড় বড় আলেম আকাবির তাদেরকে আলেম বলে না, ওরা হলো পীর। ওরা কি? পীর। তো পীরেরা নবীর উত্তরসূরি, ওদের ধারণায় তো নবীরটা যদি খাওয়া জায়েজ হয়, পীরের পায়খানা খাওয়াও কি জায়েজ। তাই এদেশের এই আর মুরিদ মানে হলো বলদ, যে পীরের মুরিদ সে কি বলদ। পীর যদি বলে যে গু খাও, গু খাবে, মানে হাদিসে থাক, মাযহাবে না থাকলে মানবে না। হাদিসে যদি গু খাওয়া নিষেধ হয় আর যদি পীর বলে যে খা, ওরা কি করবে? তাই খাবে। এই যে দলিল তার ফাজাইল আমলে যে পীরের পেশাব পায়খানা জায়েজ। পীরের পেশাব পায়খানা গুমুত খেলে পেটে বাচ্চা চলে আসবে। আর এই লেখা থেকে এরা নাম দিয়েছে, শোনো গভীর তদন্ত করা লাগবে। আহলে হাদিস ব্যতীত, আহলে সুন্নাহ ওয়াল জামা ব্যতীত পৃথিবীতে যত দল আছে, ইসলামের নামে উপদল আছে, সব এই সুফি রোগে আক্রান্ত। কি রোগে? সুফি রোগে, সুফিবাদ। সুফিদের আকীদা কি জানো? সব আল্লাহর নূরে, আল্লাহর নূরে নবী তৈরি, নবীর নূরে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। কোরআন থেকেও দলিল, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের নূর। মানে আল্লাহ, আল্লাহর নূরে সবাই তৈরি। সুফিদের আকীদা হলো ওয়াহদাতুল ওজুদ, মানে সবকিছুই আল্লাহ। কুকুরও আল্লাহ, মানুষও আল্লাহ, ব্যাঙ আল্লাহ, গরুও আল্লাহ, মানে সর্বেশ্বরবাদ। যেমন হিন্দুদের কাছে গরু হলো দেবতা, ওখান থেকে সুফি আকীদা। ওরা যেমন গরুকে দেবতা মানে হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়ে হরি হরিতে লুকাই, এটা যেমন সর্বেশ্বরবার হিন্দুদের আকীদা। তো এদেশে যারা সুফি, সুফি মানে এখনো বুঝেন কিনা, যারা মারফতের নামে মুসলিম সমাজে পীর মুরিদে যারা বিশ্বাসী, যারা পীর তন্ত্রে বিশ্বাসী, এরা হলো সুফি রোগে আক্রান্ত। আর এদের আকীদা হলো যে নবী রাসূলগণের চাইতে
সুফিরা বড়, আর সুফিদের জনক হচ্ছে বায়েজিদ বোস্তামি। তোমার মুফাসসির সাহেব তো বায়েজিদ বোস্তামির খুব তাফসীর করতে গিয়ে বলছেন খুব বড় আল্লাহর ওলি, কিন্তু বায়েজিদ বোস্তামি শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। বায়েজিদ বোস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজলাম, কোথাও পেলাম না, ফাইজা আনা হওয়া, এখন দেখি আমি বায়েজিদ বোস্তামি নিজেই আল্লাহ। বায়েজিদ বোস্তামি নিজেকে আল্লাহ দাবি করেছে। আর বায়েজিদ বোস্তামির দুইজন শিষ্য ছিল, একজন শিষ্য ছিল হুসাইন বিন মানসুর হাল্লাজ। হোসেন বিন মানসুর হাল্লাজের আবার দুইজন শিষ্য ছিল ইবনুল আরাবি আর নাবলুসি। এই দুই শয়তান আমার বলছে যে যেহেতু আল্লাহর নূরে সবাই তৈরি, মানুষ, কুকুর, শ্রীগাল সবাই যখন আল্লাহর নূরে তৈরি, তার মানে যখন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে তখন সে যেন আল্লাহর সাথে সহবাস করলো। সুফিদের আকীদা। আর ওই যে সুফিদের আকীদা থেকে এই যে স্ত্রীর সাথে সহবাস করলে আল্লাহর সাথে সহবাস হয়, এটা একটা সুফিদের আকীদা। আর তোমার তরিকার যে হুজুরও বলছে, যে লিখছে যে রসুলের পেশাব পায়খানা জায়েজ, তাই তো তোমার হুজুর জর্দার নাম দিয়েছে নুরানি জর্দা। আর সব নুরানি, আল্লাহর নূরে সব, নবীর নূরে সব, সব নুরানি। তুমিও নূর, সবই নূর, মাটি নূর, গরু নূর, সব নূর আল্লাহর নূরে। তো এখন নুরানি টুপি, নুরানি আতর, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, এই দিতে দিতে তোমার হুজুর বলছে যে নুরানি জর্দা। কথা বুঝনি? ওখান থেকে এখানে চলে আসছে। তো সুফিদের আকীদা, আর এই সুফি আকীদা প্রায় লোকের ভিতরে। এই জন্য সাবধান, ভ্রান্ত হুজুরের ফাঁদে পা দিও না, ভ্রান্ত তরিকায় পা দিও না, আমল করে জাহান্নাম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে তরিকা, যেই সুন্নাত, এই সুন্নাতে আমাকে আমল করতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। একমাত্র অভ্রান্ত সত্য পথ আল্লাহর পক্ষ থেকে, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথের নির্দেশ দিয়ে গেছেন, আমাদেরকে চলার পাথেও দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকায় সালাত, তার তরিকায় সিয়াম, তার তরিকায় হজ, তার তরিকায় ইবাদত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতি রেখে অন্য কোনো তরিকায় ইবাদত করো, তাহলে ইবাদত আমল কবুল হবে না, পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি তার রবের সাক্ষাৎ চায় তাহলে সে যেন সৎ আমল করে। আর সৎ আমল হতে গেলে তিনটা জিনিস লাগে, আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে দেওয়া, 1, 2 একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, 3 নবীর তরিকায় আমল করা। যদি একটা আমল করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, তাহলে সে আমল বাতিল হবে। সমাজে কত আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সাথে মিল খায় না। দলিল কি? দলিল হচ্ছে বাপদাদা শরীফ, হাদিস শরীফ নয়। দলিল হচ্ছে বড় হুজুর শরীফ, মানে হুজুরি শরীফ, বাপদাদাই শরীফ। এখন বাপদাদা থেকে করে আসছে। জি না, আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আজানের ভিতরে বেদাত ঢুকানো আছে, অজুর ভিতরে বেদাত ঢুকানো আছে, সলাতে বেদাত ঢুকানো আছে, একামাতে বেদাত ঢুকানো আছে, ঈদের 2 ঈদের ভিতরে বেদাত ঢুকানো আছে, রমাদানে বেদাত ঢুকানো আছে, তোমার কোরআন মাজিদে তেলাওয়াতে বেদাত ঢুকানো আছে, সব জায়গাতে। আর যেই আমলের নেকি যত বেশি, সেই আমলটা নষ্ট করার জন্য ইবলিস সেখানে বেদাত তৈরি করে দিয়েছে। তার একটা আমল কি? আল্লাহর নবী বলছেন যে যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, তখন পরস্পরের 2 হাতে মুসাফা করে সালাম দিবে। কয় হাত? 2 হাত। ওনার ডান হাত আর আপনার ডান হাত, পরস্পরের কয় হাত? 2 হাত। এটা আল্লাহর নবীর বক্তব্য।
আল্লাহর নবীর দেওয়া শরীয়ত। যদি পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম দাও, তাহলে এই পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু শয়তান তো সুবহানাল্লাহ 12টা বাজিয়ে দিয়েছে। ওখানে 3 হাত লাগায় দিল, 4 হাত লাগায় দিল, পা যদি দেওয়া যেত পাও দিত, আবার চুমাও দেয়, বুকেও হাত দেয়। কথা বুঝেননি? এগুলি সব বিদাতি আমল। 3 হাত নয়, 4 হাত নয়, মুসাফা পরস্পরের 2 হাত। আবু দাউদের 5212 নম্বর হাদিস। আর তাবারানি আওসাতের মধ্যে 245 নম্বর হাদিস একটা এসেছে কি, আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাতে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা তানাসারা ওয়ারাকুশ শাজার, তখন তাদের উভয়ের পাপ আল্লাহ ওইভাবে ঝরে দেন যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায়। গাছ থেকে পাতা যেমন ঝরে যায়, পরস্পর 2 হাতে মুসাফা করে সালাম দিলে তাদের থেকে পাপ সেভাবে ঝরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য আমল করতে গিয়ে বেদাতে আমল করবেন না। আল্লাহর নবী বলছেন, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, আর প্রত্যেকটা বেদাতি ভ্রষ্টতা আমলের পরিণাম জাহান্নাম। তার মানে বেদাত যদি হয়, আপনার আমলটা নষ্ট হবে, ভ্রান্ত হবে, আমল করে জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনি আপনার সালাতকে ঠিক রাখবেন, সিয়ামকে ঠিক রাখবেন, কোরআন মাজিদ ঠিক রাখবেন, তাসবিহ তাহলিল ঠিক রাখবেন। সালাত শ্রেষ্ঠ ইবাদত। যদি মানুষের সালাত কবুল হয়, সব আমল কবুল। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। আল্লাহর নবী এর পরে বলছেন, ফাইন কুবিলাত কুবিলা মিনহু সায়র আমালি, যদি আল্লাহ মানুষের সালাত কবুল করে, সব কবুল করবেন। সালাত যার কবুল, সব কবুল। সালাত যার কবুল, সব কবুল। সালাত কবুল হলে হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত ওই দিকে আর দেখবেনই না, ওগুলি অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত, আর যদি সালাত প্রত্যাখ্যান করেন আল্লাহ, রুদ্দা আলাইহিস সাইরু আমালি, তাহলে তার সব আমলকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন। তার মানে সালাত আপনার শুদ্ধ করতে হবে, সালাতকে যে কোনো মূল্যে শুদ্ধ করতে হবে। সালাত যেন আপনি আদায় করে সালাতকে নষ্ট করেন না। শোনেন সংক্ষেপে, আলোচনার শেষের দিকে, এমনিতেই রাত অনেক হয়েছে। শোনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নার রাজুলা লিউসাল্লি সিত্তিনা সানা মা তুকবালু লাহু সালাতুন, অনেক লোক আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত বিচার মাঠে কবুল করবে না। 20 বছর, 40 বছর, 60 বছর ধরে সালাত আদায় করছেন, কিন্তু বিচারের মাঠে আল্লাহ অনেক মানুষের এক ওয়াক্ত সালাত কি করবেন না? কবুল করবেন না। তাহলে কি হবে? তাহলে কার সালাত কবুল হবে না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করবে না। এদেশের হুজুর নারী পুরুষের সালাতকে তো আলাদা করে দিয়েছে, অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী যে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, এই কথা কায়েম আছে সমাজে, তাই না? তাই তো বাঁধে। নারী হাত বাঁধবে বুকের উপর, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। বিশ্বাস করো, এরকম হাদিস পৃথিবীতে নাই, কোন হাদিসের কিতাবে লেখা নাই। ওই হুজুর শরীফের কথা, এগুলি হাদিস শরীফের কথা না। এই জন্য সাবধান, নারী পুরুষের একই সালাত, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নারী যেভাবে দাঁড়াবে পুরুষ ওইভাবেই দাঁড়াবে, নারী যেভাবে রুকু করবে পুরুষ ওইভাবে রুকু করবে, না পুরুষ যেভাবে সেজদা করবে নারী সেভাবে সেজদা করবে, লম্বা ভাবে সেজদা। আল্লাহর নবী বলছেন, এমন ভাবে সেজদা করো
যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মেরেছে, পিঁপড়া যাওয়ার কায়দা নেই, তাহলে ওই সালাত হবে না। বিশ্বাস করেন, আপনার স্ত্রী ওইভাবে যদি 80 বছর বয়স পর্যন্ত সালাত আদায় করে, এক রাকাতও সালাত আল্লাহ কবুল করবেন না। মনে হচ্ছে কেমন হয়ে গেল বক্তব্য, তাই না? কেমন হয়ে গেল। আল্লাহর নবী ওইভাবে একজনকে সেজদা করতে দেখলেন। হাদিস 757, তুমি আগামীকাল পড়বা, তোমার হুজুরকে পড়তে বলবা। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু নবীর পদ্ধতিতে করে না, এরাও বেনামাজি। এই কথাটা শিখে আজকে যাও। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কার পদ্ধতিতে করে না, এরাও কি? এরাও বেনামাজি। দলিল বুখারীর হাদিস 757। আল্লাহর নবীর সামনে নগদ একজন ব্যক্তি একবার দুইবার নয় 3বার সালাত আদায় করলেন। কতবার? তারপর নবী বলছেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করোনি। মানে এই 3বার যে করলো তাহলে কি করলো? আল্লাহর নবী তো এরকম বলতে পারতেন যে না, আদায় করেছো কিন্তু ভালো হয়নি, আবার ভালোভাবে করো। কিন্তু বলছে যে তুমি সালাতই আদায় করোনি, মানে নামাজ পড়ার পরও বেনামাজি। ওটাই হলো যারা রুকু সিজদা ঠিক মতো করে না। আল্লাহ নবী বলছেন সবচেয়ে বড় চোর সালাত চোর। সাহাবীরা বলছেন সালাত কিভাবে চুরি করে? আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক মতো করে না। এই যে দেখো, তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী সেজদা করেছে, আল্লাহ নবী বলছেন লম্বা ভাবে সেজদা করো। তোমার স্ত্রী করেছে, এমন সেজদা করেছে আটো সাটো, এটা হলো মুনাফিকদের সালাত। এই সালাত কবুল হবে না। সাবধান, সাবধান হও, সালাত কবুল হবে না যদি রুকু সিজদা ঠিক মতো না হয়। তাহলে সালাত কার তরিকায়? রসুলের তরিকায়। সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, না হলে সালাত হবে না। যখন রুকু করবে পিঠ টান টান থাকবে। আল্লাহ নবী বলছেন রুকু করো, রুকু থেকে উঠো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। তার মানে রুকু করা ফরজ, উঠা ফরজ, সোজা হয়ে দাঁড়ানো ফরজ। রুকুতেই 3টা ফরজ আছে। এখন আপনি বলবেন যে রুকু করা, রুকু থেকে উঠা, তাহলে তো হয়ে গেল। কিন্তু সোজা হতে হবে, এটা ফরজ। অনেক মুসল্লি আছে রুকু করে, ওঠার ভান করে সেজদায় চলে গেছে। ও যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, 1 রাকাত সালাত কবুল হবে না। 100 বছর ধরে তুমি সালাত আদায় করো, রুকু করেছো, ওঠার ভান করে সেজদায় চলে গেছো, 1 রাকাত সালাত কবুল হবে না বিচারের মাঠে। রুকু করতে হবে, উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। ঠিক সেজদাতেও 3 ফরজ আছে। সেজদা করা ফরজ, 7 অঙ্গে সেজদা করা ফরজ। কয় অঙ্গে? বুখারীর 816 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা করতে নির্দেশ দিয়েছেন। নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি পায়ের